আসসালামু আলাইকুম। আজকে একটা কীটনাশকের রিভিউ দিচ্ছি, সাথেই থাকুন। ইমিডাক্লোপিড বাংলাদেশে বহুল ব্যবহৃত একটা কীটনাশক, যেটাকে বলা হয় হরফুন মওলা, অর্থাৎ যেটাতে যায় না এমন কোনো পোকা নাই। এরকম একটা ঔষধ গ্রুপের নাম হচ্ছে ইমিডাক্লোপিড 20 SL। যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটার নাম রেইস, এটা ট্রেড নেম, এটা হচ্ছে এমিনেন্স কোম্পানির। বিভিন্ন নামে বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। যারা কৃষক চাষাবাদ করেন তারা এই ওষুধটি সবাই চিনে থাকবেন। এই গ্রুপটা মোড অফ অ্যাকশন 4ভাবে কাজ করে। একটা হচ্ছে পর্ষক, পাকস্থলী, প্রবাহমান, টাসলেমিনার। অর্থাৎ পর্ষক, এই ওষুধটি যখন আপনি স্প্রে করবেন তখন পোকার গায়ে পড়লে পোকাটা সাথে সাথে মারা যাবে। 2 নম্বর হচ্ছে প্রবাহমান, এই ওষুধটি যখন আপনি স্প্রে করবেন তখন পুরো গাছের ভেতর ওষুধটা ছড়ায় যাবে। অর্থাৎ পাতায় পড়লে গোড়ায় যাবে, গোড়ায় পড়লে পাতায় যাবে। জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে কাজ করে। 3 নম্বর হচ্ছে পাকস্থলীয়, অর্থাৎ এই বিষ স্প্রে করার পরে গাছটা তিতা হয়ে যাবে। পোকা যখন রস খাবে তখন পোকা প্যারালাইজড হয়ে আস্তে আস্তে মারা যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে গুণটা সেটা হচ্ছে টাসলেমিনার, অর্থাৎ পাতার এক পৃষ্ঠে ঔষধ পড়লে আর এক পৃষ্ঠে ভেদ করে পোকাটাকে মেরে ফেলে। পাতার এপিডার্মিস স্তর ভেদ করে নিচের পোকাটাকে মারতে সক্ষম। অর্থাৎ ইমিডাক্লোপিড মোড অফ অ্যাকশন হচ্ছে 4টি: পর্ষক, পাকস্থলী, প্রবাহমান এবং টাসলেমিনার। অত্যাধিক গুণসম্পন্ন একটা ঔষধ, যেটা দিয়ে কৃষি সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ। এখন প্রশ্ন যে এই ওষুধটা দিয়ে কি ধরনের পোকা যায়? মূলত এটা সাকিং, রস শোষণকারী যে সকল পোকা রয়েছে, বিশেষ করে জাপ পোকা, জ্যাসিড, অ্যাফিড, থ্রিপস, সাদামাছি এবং বাদামি গাছ ফড়িং, অর্থাৎ রস শোষণকারী যে কোনো ধরনের পোকা এই ওষুধ দিয়ে কিন্তু আপনারা দমন করতে পারবেন। তো আপনারা অবশ্যই এই ওষুধটা যে কোনো কৃষি সেক্টরে যারা ছাদ বাগান করেন বা বিভিন্ন কৃষি সেক্টরে ফসল যেগুলো চাষাবাদ করেন, ধান থেকে শুরু করে এভরিথিং, বিশেষ করে সবজির ক্ষেত্রে এই ইমিডাক্লোপিড রেইসের ব্যবহার কিন্তু আপনাদের হতেই হবে। আপনি যখন পোকা চিনতে পারতেছেন না তখন আপনি এই ওষুধটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, তাহলে পোকা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ রস শোষণকারী যাবতীয় পোকা এই একটি ওষুধ দিয়েই আপনারা কন্ট্রোল করতে পারবেন। ইমিডাক্লোপিডের ইন্টারন্যাশনাল মাপ হচ্ছে 0.5 ml প্রতি লিটার পানিতে, অর্থাৎ হাফ মিলি প্রতি লিটার পানিতে দিয়ে, পরিষ্কার পানিতে দিয়ে স্প্রে করতে হবে। তো আপনারা অবশ্যই যারা চাষ করেন তারা এই ইমিডাক্লোপিডের সাথে পরিচিত। আপনার রেইস যে ওষুধটা দেখানো হচ্ছে এটা বাংলাদেশের সবথেকে অত্যাধিক কার্যকরী একটা ইমিডাক্লোপিড। আপনারা এই রেইসটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।